আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আসলে এই আপনারা আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বের হয়েছিলাম ফজরের সালাতের পরে। হালকা পাতলা কুয়াশা আছে এবং আকাশে সুন্দর মেঘ। পরিবেশটা খুবই সুন্দর, শান্ত পরিবেশ। কি অবস্থা মানিক? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কই যাও? যাইতেছে কেন? আচ্ছা ঠিক আছে, ঘুরি গাড়ি দেখো, আমি একটু ইয়ে করি। সকালবেলা সুন্দর পরিবেশ, একেবারেই নিরিবিলি। জমিনে মানুষে ধান লাগিয়েছে। এটা হলো আমার বাড়ি, ওটা আমার ঘর, ভিতরে দেখা যায়। আর এই যে আমার বাড়ির সামনে দিয়া এই এক ফিস সাহেব যাইতে আছে রাস্তার দিকে নমাজ পড়া, পান চাপাইতে পান দিয়া জর্দা দি এই মুসুরতে খুব ভালো লাগে। এই কারণে আমার ভাই বের হয়েছে, পান চাপতে বাইর হইতেছে। ওরা এখন ওই জমিনের দিকে নামতেছে, জমিন মনে পরিষ্কার করিবে। এই সকালবেলার এই সুন্দর পরিবেশ। ওরা পানি বন্ধ করে রেখেছেন। যাক, ভাইজান পানি বন্ধ করে রেখেছে, জমিনের পানি যেন না যায়। এখন আবার ছাইলা দিতেছে। আসলে আলহামদুলিল্লাহ, সকালের এই পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। আলহামদুলিল্লাহ, হয়তোবা আমার এই লাইভটা অনেকে দেখবেন, অনেকেই অনেক রকম চিন্তা ভাবনা করতে পারেন। আসলে আমি এমন এক জায়গায়, আমার বাড়ি আর আমার এই বাড়ির সামনে দিয়ে এগুলা সব দোলা। এখানে কোনো বাড়ি নেই। আমার বাড়ির সামনে প্রায় আধা কিলোমিটারের মতো সামনে কোনো বাড়ি নেই। বাড়ির একটু সামনে হলো রাস্তা। তো আজকে আসলে বের হলাম যে দেখি একটু ঘোরাঘুরি করি। ওয়ালাইকুম আসসালাম। কোনায় গেছো? আচ্ছা, তো একটু ঘোরাঘুরি করতেছিলাম, আর চিন্তা করলাম কিছু কথা বলি। আসলে আমাদের দেশে কিছু মানুষ 12% বা 13% বা 15% লোক সালাত আদায় করে। কেউ বাড়িতে, কেউ মসজিদে, মিলেজিলে 13-14% লোক আছে নমাজ পড়ে। ইসলামী ফাউন্ডেশনের আরো আগের হিসাব অনুসারে বোঝা যায় যে বাংলাদেশে 2%-এর মতো লোক 5 ওয়াক্ত নিয়মিত আপনার মসজিদে গিয়ে সালাত আদায় করে। আর বেশিরভাগ লোক, যারা 12-13%-এর মধ্যে, বেশিরভাগ লোক কিছু বাড়িতে পড়ে, কিছু মসজিদে পড়ে। এভাবেই আসলে মানুষ সালাত আদায় করে। কিন্তু একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো আমাদের দেশের মানুষ অনেক কিছু নিয়ে চর্চা করে, অনেক কিছু বোঝার চেষ্টা করে, কিন্তু আমাদের যে মূল্যবান একটা সম্পদ, সেটি হলো ইমান। ইমান নিয়ে কেউ চর্চা করে না। সবাই নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু আসলে মানুষগুলা কিভাবে মুসলিম হয়েছে, অথবা মুসলিম হওয়ার জন্য তার কি করা প্রয়োজন, কি করতে হবে,
তাও জানে না। অনেকেই আছে আমাদের দেশে মানুষ, দেখা গেছে যে আলহামদুলিল্লাহ সবাই নিজেকে ইমানদার বলে দাবি করে, কিন্তু ইমানটা কি? ইমানটা কি? ইমান কিভাবে ইমান আনতে হয়, অথবা ইমান আনার পরে ইমানকে রক্ষা করার জন্য কি কাজ করতে হয়, এটা আমাদের দেশের মানুষ আসলেই জানে না। এটা আমাদের দেশের মানুষ জানে না, কিন্তু সকলেই নিজেকে মুসলিম বলে দাবি করে, ইমানদার বলে দাবি করে। ইমান রক্ষা করার বিষয়গুলা না জানার কারণে প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে শিরকের সাথে জড়িয়ে পড়ে। সালাত আদায়কারী তাবিজের সাথে জড়িত, তাবিজ ছাড়া সে চলে না। কোনো অসুবিধায় পড়লেই সে দেখা গেছে যে খনকারের কাছে যায়, হুজুরের কাছে যায়, মসজিদের ইমামের কাছে যায়। তো মসজিদের ইমাম সাহেব আপনার একটা তাবিজ তাকে ধরিয়ে দেয়, অথবা একটা কাসন ফোড়া ধরিয়ে দেয়, অথবা কিছু তাবিজ কাগজে লিখে দেয়, কয়েকগুলা পানিতে ভিজিয়ে ভিজিয়ে খাবেন। তারপরে বেশি একটু মারাত্মক হলে বলে বাড়ি বন্ধ করতে হবে। তখন হুজুরেরা আসে, অথবা খনকার আসে। তারা কি করে? তারা আপনার এটাকে এই বাড়ি বন্ধ করে দেয়, খনকারি করে যেভাবে হোক বাড়ি বন্ধ করে দেয়। এটা হলো মানুষ যারা নিজেকে মুসলিম ইমানদার বলে দাবি করে, ইমানের তাৎপর্য, ইমানটা কি, ইমানের গুরুত্ব এই জাতি বুঝে না। ইমান নিয়ে আলোচনা হয় না, ইমানের চর্চা হয় না। ইমান মানুষের কতটুকু গুরুত্বপূর্ণ এটা এই জাতির মানুষগুলা বুঝে না। না বুঝার কারণেই মানুষ শিরকের সাথে জড়িয়ে পড়ে, কুফরির সাথে জড়িয়ে পড়ে। মানুষ তো শিরক কুফরি করেই অনেকভাবে। কথার সাথে শিরক করে, আপনার চলাফেরা, কথা, কর্ম সাথে অনেকেই শিরকের সাথে জড়িয়ে পড়ে। বলছিলাম তাবিজের কথা। তো দেখা গেছে যে আমাদের দেশের মানুষ কোনো না কোনোভাবে তাবিজ কেন্দ্রিক, খনকার বা তাবিজ কেন্দ্রিক শিরকে জড়িয়ে পড়ে বেশিরভাগ। 5 ওয়াক্ত সালাত আদায়কারী দেখা গেছে যে হাতে তাবিজ, সে তাবিজ ব্যবহার করে। মাদ্রাসায় পড়ে হাফেজ, হাতে তাবিজ। হুজুর, হাতে তাবিজ। দোকানদার, হাতে তাবিজ। দোকানদার মনে করে দোকানের মধ্যে যদি আমি যদি তাবিজ দিই তাহলে বেচা কিনা বেশি হবে। এখানে একটি কথা না বললেই নয়, অনেকেই বলে তাবিজ দেওয়া শিরক। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবিজ দেওয়া শিরক। কিন্তু উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর বিশ্লেষণ করে, ওনারা গবেষণা করে বলেন যে যদি তন্ত্র মন্ত্র দিয়ে তাবিজ দেওয়া হয়, পাথর, গাছ, এইটা সেইটা দিয়ে তাবিজ দেওয়া হয়, এগুলা শিরকে আকবর, বড় শিরক। আর যদি কেউ কোরআন এবং হাদিসের আয়াত দিয়ে, কোরআন হাদিসের দোয়া দিয়ে যদি তাবিজ দেয়, তাহলে এটা শিরক হবে না, এটা হবে হারাম অথবা ছোট শিরক। কিন্তু আমার মনে হয় ওনাদের এই যুক্তির পক্ষে কোরআন সুন্নাহর কোনো দলিল নেই। তাদের দলিল হলো যে কোরআন বা হাদিস দিয়ে দিয়েছে এই কারণে। আসসালামু আলাইকুম। কোরআন এবং হাদিস দিয়ে দিয়েছে কারণ কোরআন হাদিস তো আপনার এখানে অর্থ আছে এই কারণে। কিন্তু একটি কথা লক্ষণীয়
যেই ব্যক্তি এই কোরআন এবং হাদিস দিয়ে তাবিজ ব্যবহার করে, কিন্তু এই লোকটা এই কোরআন হাদিস নিয়ে টয়লেটে যায়, নানান ধরনের খারাপ কাজ ভালো কাজ সব কাজের সাথে তার এটা থাকে। এটা আর বললাম না। তো আমাদের দেশের ওলামায়ে কেরাম এভাবে বলে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাবিজ সর্বোপরি শিরক। তাহলে যেটা বলতেছিলাম সেটা হলো, মানুষ ইমানের তাৎপর্য, ইমানটা কি এটা না জানার কারণে, মানুষ ইমান ভঙ্গের কারণ না জানার কারণে বিভিন্নভাবে শিরকের সাথে জড়িয়ে পড়ে। এটা হলো আমাদের দেশের ইমানদার মুসলিম মানুষের অবস্থা। তারপরে অন্য অন্য দিকে তো আছেই, মানুষ সালাত আদায় করে, আবার কবরবাসীদেরকে, যারা কবরে শায়িত আছে, ধরেন যারা কবর, একটা কথা কবর কেন্দ্রিক যারা ইবাদত বান্দেগিতে থাকে, তারা মনে করে এই কবরবাসী তাদেরকে কিছু না কিছু করতে পারে, দিতে পারে, কবরবাসী উদ্ধার করতে পারে, এভাবে আছে। আবার কেউ ফিরের মুরিদ হয়, ফিরে এটা করবে সেটা করবে, ফিরে নাজাত করে দিবে। এভাবে মানুষ বিভিন্নভাবে শিরকের সাথে জড়িয়ে পড়ে। তো সর্বোপরি কথা হলো, যারা শিরকের সাথে জড়িয়ে পড়ে, তারা এই লোকগুলা আসলেই এই ইমান ভঙ্গের কারণ না জানার কারণেই তারা ইমান চলে যায় এরকম কর্মের সাথে জড়িয়ে পড়ে, ইমান নষ্ট হয় এরকম কর্মের সাথে জড়িয়ে পড়ে। যা হোক, আশা করি আপনারা আমার কথা হয়তো বা শুনেছেন। দোয়া করবেন, সতর্ক থাকার চেষ্টা করবেন। তো সকালবেলা আসলাম, একটু ঘুরলাম আপনাদের সাথে, হ্যাঁ আপনাদের সাথে কিছু কথা বললাম, ভালোই লাগলো। আসসালাম। ভালোই লাগলো। চিন্তা করলাম শুধু বাড়িতে বসে না থাকি, একটু ঘুরেফিরা করি, আপনাদের সাথে কিছু কথা বলি, আর এই সকালের সুন্দর পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীন বুঝার এবং পালন করার তৌফিক দান করেন। সকল ধরনের শিরক কুফরি থেকে আল্লাহ যেন আমার ইমানকে রক্ষা করেন, আমল যেন আমার হয় বিদাত মুক্ত। এই দোয়াটি করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।